বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি বুকমার্ক তৈরি করে দেখাবো, ডেজি বুকমার্ক। আমি ইয়েলো কালার আর গ্রিন কালারের প্রথমে করব সার্কেলটা। তার জন্য 3.0 mm হুক নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক সার্কেল তৈরি করব, তারপর একটা চেন নেব, তারপর আমাদেরকে 6টা সিঙ্গেল ক্রোচেট করতে হবে। 1 2 3 4 5 6। আমরা 6টা সিঙ্গেল ক্রোচেট করলাম। তারপর সার্কেলের যে সুতোটা আছে ভালো করে টাইট দিয়ে দেব, তারপর স্লিপ স্টিচ দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দেব, তারপর একটা চেন, তারপর প্রথম যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছি সেখানে আমাদেরকে দুটো সিঙ্গেল ক্রোচেট করতে হবে। তারপরে চেনে দুটো, তারপরে চেনে দুটো, তারপরে চেনে দুটো। আমরা 5টা চেনে দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব, একটা বাকি রাখবো। 5টা চেনে আমাদেরকে দুটো করে করতে হবে সিঙ্গেল ক্রোচেট। লাস্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করব। লাস্ট চেন আমাদের একটা সিঙ্গেল ক্রোচেট। আমাদের টোটাল হলো 11টা সিঙ্গেল ক্রোচেট। তারপর আমরা সুতোটা কেটে নিলাম। তারপর সূচ দিয়ে আমরা প্রথম যে সিঙ্গেল ক্রোচেট হয়েছে সেই জায়গায় আমরা সূচটা এই পার থেকে ওই পারে করব, প্রথম সিঙ্গেল ক্রোচেটে। তারপর লাস্ট সিঙ্গেল ক্রোচেট যেটা করেছিলাম সেখান থেকে সূচটাকে বের করে নেব। দিয়ে আমাদের 11টা সিঙ্গেল ক্রোচেট হয়েছিল, আর এইটা চেন একটা দিয়ে 12টা আমাদের কমপ্লিট হয়ে গেল। দিয়ে আমরা সুতোটা ভিতরে করে দেব, ব্যাক সাইডে ভিতরে করে দেব সুতোটা। ভিতরে করে দিলাম, বাকি সুতোটা কেটে নেব। এভাবে আর একটা তৈরি করে নেব ইয়েলো কালার, সেম একই পদ্ধতিতে। প্রথমে একটা ম্যাজিক সার্কেল, তারপর একটা চেন, তারপর 6টা সিঙ্গেল ক্রোচেট। সার্কেলের সুতোটা ভালো করে টাইট দিয়ে দেব। তারপর প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দিয়ে দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটে আমরা স্লিপ স্টিচ দেব, তারপর একটা চেন, তারপর যে জায়গায় স্লিপ স্টিচ দিয়েছি সেইখানে আমরা দুটো সিঙ্গেল ক্রোচেট করব। সেম এর আগের মতোই 5টা চেনে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব, লাস্ট চেনে একটা সিঙ্গেল ক্রোচেট করব। পাঁচটা চেনে প্রত্যেকটাতে আমরা দুটো করে সিঙ্গেল ক্রোচেট করব। এটার জন্য আমি হুকটা 3.0 mm নিয়েছি। লাস্ট চেনে আমরা একটা সিঙ্গেল ক্রোচেট করে আমরা সুতোটা কেটে নেব। এর আগের মতোই সূচ দিয়ে সুতোটা আমরা ভিতরে দিয়ে দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেটেই আমরা সুতোটা দিয়ে দিলাম, আর লাস্ট সিঙ্গেল ক্রোচেট দিয়ে বের করে দিলাম। আমাদের একটা চেন হয়ে গেল, টোটাল 12টা। আমি দেখিয়ে দিচ্ছি আমার কটা হয়ে। আমি হুক দিয়ে মার্ক করে দিলাম, তারপর থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 আর হুকেরটা নিয়ে 12। আমার টোটাল 12টা
চেন হয়েছে। তারপর আমি 2.5 mm হুক নিয়েছি। উপরের পাপড়ি দেওয়ার জন্যে আমি দুটো নিয়ে নিলাম, সার্কেল দুটো। গ্রিনটা সামনে রাখবো আর ব্যাক সাইডে রাখবো ইয়েলোটা। যে কোনো একটা চেনে আমি হুকটা দিয়ে দিলাম। আমার দুটোতে সেম আছে। এবার আমি উপরে পাপড়ির জন্য হোয়াইট কালারের সুতো নিয়েছি। ব্যাক সাইড থেকে আমি সামনে নিয়ে চলে আসলাম, রাইট সাইডে নিয়ে এসে বাকি উলটা ভিতরে করে দিলাম। দিয়ে আমি 3টা চেন নেব, 1টা 2টা 3টা চেন নিয়ে সেম চেনে আবার একটা ডাবল ক্রোচেট করব। সেম চেনে একটা ডাবল ক্রোচেট। এবার তারপরে চেনে আবার নেব, ডাবল ক্রোচেট করব একটা। তারপরে চেনে সেম নিতে হবে, এপারে যা নিতে হবে ওই পারেও সেম নিতে হবে, ডাবল ক্রোচেট। তারপর 3টা চেন, তারপর স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ হয়ে গেল। তারপরে চেনে আবার স্লিপ স্টিচ দেব। তারপরে চেনে আমরা যাব, সেখানে স্লিপ স্টিচ দেব। তারপর 3টা চেন, 1টা 2টা 3টা, আবার ডাবল ক্রোচেট করব। তারপরে চেনে আবার ডাবল ক্রোচেট করব। তারপরে চেনে আবার ডাবল ক্রোচেট করে নিলাম। দিয়ে 3টা চেন, 1টা 2টা 3টা, আবার স্লিপ স্টিচ। আমার 2টা পাপড়ি হয়ে গেল। এভাবে বাকি পাপড়িগুলো করতে হবে। 3টা চেন, একটা ডাবল ক্রোচেট সেম চেনে, তারপরে চেনে একটা ডাবল ক্রোচেট, 3টা চেন, তারপর স্লিপ স্টিচ। তারপরে চেনে আবার স্লিপ স্টিচ দিয়ে আমরা ডাবল ক্রোচেট করেছি সেম আগের মতোই। আবার আমাদের একটা ডাবল ক্রোচেট, তারপরে চেনে আবার একটা ডাবল ক্রোচেট, 3টা চেন, স্লিপ স্টিচ। তারপরে চেনে আবার স্লিপ স্টিচ। এভাবে পুরোটা করে নেব আমরা। আমার পুরো হয়ে গেছে, 3টা চেন করে নিয়েছি। এবার স্লিপ স্টিচ দেব, দিয়ে একটা চেন, তারপর বাকি সুতোটা কেটে নেব। আমি সুতোটা বের করে নিলাম চেনের ভিতর দিয়ে। এবার ব্যাক সাইডে আমি ভিতরে করে দেব সুতোটা, সূচ দিয়ে ভিতরে করে দেব ব্যাক সাইডে। বাকি সুতোটা কেটে নেব। আমি লিপ আর ওই বাকি চেনটার জন্যে আমি আবার 3.0 mm হুক নিয়েছি। আমি সার্কেল করে একটা স্লিপ নট তৈরি করে নেব। দিয়ে আমি চেন নেব 8টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। দ্বিতীয় চেনে সিঙ্গেল ক্রোচেট করব, একটা চেন স্কিপ করে দ্বিতীয় চেনে সিঙ্গেল ক্রোচেট, তারপরে চেনে ডাবল হাফ ক্রোচেট, তারপরে চেনে ডাবল ক্রোচেট, তারপরে চেনে ডাবল ক্রোচেট, তারপরে চেনে আবার ডাবল ক্রোচেট, তারপরে চেনে ডাবল হাফ ক্রোচেট, তারপরে চেনে সিঙ্গেল ক্রোচেট, একটা 2টা। আমাদের রাউন্ডের জন্যে সেম চেনেই নিতে হবে। দুটো চেন নিলাম, নিয়ে প্রথম চেনে স্লিপ স্টিচ দিলাম, তারপর আবার দুটো সিঙ্গেল ক্রোচেট করব। রাউন্ডের জন্য আমাদের নিতে হবে সেম চেনে আমাদেরকে 4টা সিঙ্গেল ক্রোচেট করতে হবে। তারপর ডাবল হাফ ক্রোচেট, তারপরে চেনে নেব আমরা ডাবল হাফ ক্রোচেট,
তারপর ডাবল ক্রোচেট, তারপর ডাবল ক্রোচেট, এক্সট্রা যে সুতোটা আছে সেটা কেটে নেব, এক্সট্রা সুতোটা কেটে বাদ দিয়ে দেব। এবার আবার ডাবল ক্রোচেট করতে হবে আমাদের, তারপর চেনে ডাবল হাফ ক্রোচেট, লাস্ট চেনে সিঙ্গেল ক্রোচেট দিয়ে আমরা স্লিপ স্টিচ দেব। প্রথম সিঙ্গেল ক্রোচেট করেছিলাম সেই জায়গায় আমরা স্লিপ স্টিচ দেব। লিপটা তৈরি হয়ে গেছে। এবার আমরা যে নোটবুকটা নিয়েছিলাম তার মাপ অনুযায়ী আমরা চেন করে নেব। আপনারা আপনাদের নোটবুক অনুযায়ী মাপটা করে নেবেন, যতটুকু দরকার চেনের, ছোট বড় এনি সাইজ করা যাবে। আমি এই নোটবুকটার মাপ নিয়েছিলাম, আমার হয়ে গেছে। তারপর আমি ডেজি ফ্লাওয়ারটা অ্যাটাচ করে দেব, ব্যাক সাইডে অ্যাটাচ করব চেনটা। স্লিপ স্টিচ দিয়ে দেব, একটা চেন করে আমি সুতোটা কেটে নেব। এবার সূচের মাধ্যমে আমি সুতোটা ভিতরে করে দেব। এই পাতা আর চেনটা তৈরি করে যে কোনো ফ্লাওয়ার অ্যাটাচ করা যাবে, যে কোনো ফ্লাওয়ার অ্যাটাচ করলে ভালো লাগবে দেখতে। তাহলে আমার বুকমার্কটা তৈরি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি একটুও ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার নতুন কিছু নিয়ে আসবো এর পরের ভিডিওতে।